নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ি বাঙালিয়ানাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমার সাথে শেয়ার করবো কী করে তোমরা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলবে কাবলি চানা দিয়ে চিকেনের একটা সুন্দর রেসিপি। পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এর জন্য আমরা এখানে যে উপকরণগুলি ব্যবহার করব, আমরা এখানে কাবলি চানা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন। এটা আমরা 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কাবলি চানাটা ফুলে উঠেছে। এবার আমরা এটাকে একটা প্রেসার কুকারে দিয়ে দেব এবং প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর আমরা এটাতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নেব এবং এটাকে আমরা 3টে সিটি প্রেসার কুকারে দিয়ে নেব। এবং আমরা এখানে কিছু সবজি ব্যবহার করছি, যেটা হচ্ছে টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা এবং পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারো। এবার আমরা এখানে আর যে উপকরণটি প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা মাংস, এখানে কুচি করে কেটে নিয়েছি এবং এটাকে আমরা ধুয়ে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা এখানে পেঁয়াজ, টমেটো, আদা, জিরে এবং আমরা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব। এগুলোকে আমরা সব মিক্সি জারে দিয়ে দিচ্ছি। মিক্সি জারে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা এই পাত্রেই আমরা কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে ওইটারও একটা আলাদা মিশ্রণ তৈরি করে নেব। এবার এটা কড়াই গরম করে নিয়ে তাতে আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেওয়ার পর তেলটা আমরা গরম হতে দেব। তেলটা আমরা গরম করে ছেড়ে দিলাম। দেখতে দিকে ধোঁয়া ওঠা শুরু হয়েছে, মানে তেলটা গরম হয়ে গেছে। আমরা এতে দিয়ে দেবো ফোড়নে গোটা লঙ্কা এবং ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে তারপরে আমরা দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার দিলাম পরিমাণ মতন নুন এবং কিছুটা পরিমাণ মতন হলুদ। নুন এবং হলুদ দিয়ে আমরা চিকেনটাকে ব্রাউন করে ভেজে নেব। চিকেনটা ভালো করে ভেজে নিলে রান্নার স্বাদটাই আলাদা রকম আসবে। এবার চিকেনটা দেখতে পাচ্ছ ব্রাউন কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিলাম বেটে রাখা পেস্টটা দিয়ে দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ধরে এটাকে মিক্সড করে নেব এবং এটাকে আমরা কিছুক্ষণ ভাজতে দেব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর এটাকে ওয়েট করব এবং ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমরা দিয়ে দেবো টমেটোর বেটে রাখাটা। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণের জন্য আবার ভাজতে দেব। মশলা দেখতে পাচ্ছ ভাজা ভাজা কিছুটা হয়ে এসেছে। এটা এখনও কিছুক্ষণ আরও কষানো হবে এবং এরপর দিলাম কিছুটা ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে আবার কষানো হবে। মশলাটা কষানো হচ্ছে। দেখতে যে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা ব্রাউন কালার চলে এসছে। এবার আমরা দিয়ে দেবো সিটি দিয়ে রেখে দেওয়া আমাদের কাবলি চানা সেদ্ধ করাটা। এবার কাবলি চানাটা দিয়ে দিচ্ছি। কাবলি চানাটা আমরা জল সমেত দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কিছুক্ষণ ধরে ফুটতে দেবো। কাবলি চানাটা ফুটতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর এটা মিক্সড হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিলাম কিছুটা গরম জল। গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটানোর পর আমাদের রান্না মোটামুটি রেডি হয়ে এসছে। রান্না দেখতে পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমরা কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে মিক্সড করে নিলাম। এবার আমাদের রান্না পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা রান্না করবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে।